আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, গণহত্যার বছর না ঘুরতে আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক বললেন আসিফ মাহমুদ। ভারতের পরিকল্পনায় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে বলে গতরাতে অভিযোগ তুলেছে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এরপর তিনি একই বিষয় মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের আরেক সংগঠক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ ভুঁইয়ার মতে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ইচ্ছা বা পরিকল্পনা বিপজ্জনক হবে। আর শুক্রবার তার নিজের ভেরিফাইড ফেসবুক এক পোস্টে সব কথা জানিয়েছেন তিনি। এরপর জানাবো, সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। বাংলাদেশি জাতীয়বাদকে আদর্শ হিসেবে গ্রহণ করে সাম্য, ন্যায্যতা, প্রগতি স্লোগান নিয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। জনতা দল নামে দলটির নেতৃত্বে বেশিরভাগই থাকছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। আজ রাজধানীর খামারবাড়িতে আত্মপ্রকাশ করে দলটি। এদিকে ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার বিচারের দাবিতে হেফাজতের বিক্ষোভ। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফতে মজলিস। শুক্রবার ২১শে মার্চ বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুমার নামাজ শেষে তারা সালাম ফিরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেন এবং পল্টন মোড়ের দিকে একটি মিছিল বের করেন। জানাবো, মসজিদের জমি নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতা নিহত। নাটোরের বড়াই গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ নাজিমউদ্দিন নজু নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। আর শুক্রবার ২১শে মার্চ দুপুরে তার মৃত্যু হয়। এদিকে তারেক রহমান ফিরবেন কবে? বিচারিক আদালতে আর কোনো মামলা নেই। ছাত্র জনতার আন্দোলনে গত বছরের অগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে ফিরবেন। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে থাকা সব মামলা নিষ্পত্তির পরই দেশে ফিরবেন। সর্বশেষ তার সব মামলা নিষ্পত্তির পরও তিনি দেশে ফিরছেন না। কেন ফিরছেন না সেটি এখনও ঘোলাশায়ী রয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ। গাজায় নতুন করে যুদ্ধবিরতির আহ্বান জানাতে এবং নেতানিয়াহুর ডানপন্থী শাসক জোটের দেশের গণতন্ত্রের উপর হামলার প্রতিবাদে হাজার হাজার ইসরায়েলি রাস্তায় নেমে পড়েছে। জেরুজালেম এবং তেল আবিবের উত্তপ্তের মধ্যেই প্রধান মহাসড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ অন্তত ১২ জনকে গ্রেপ্তার করেছেন। ক্যাম্পেইনাররা বলছেন, প্রচারণা গতি ও শক্তি জোগাড় করায় আগামী দিনগুলোতে আরও বিক্ষোভ হবে বলে আশা করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গণহত্যার বছর না ঘুরতে আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক বললেন আসিফ মাহমুদ। ভারতের পরিকল্পনায় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে বলে বৃহস্পতিবার রাতে অভিযোগ তুলেছে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এরপর তিনি একই বিষয়ে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের আরেক সংগঠক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ইচ্ছা বা পরিকল্পনা বিপজ্জনক। শুক্রবার ২১শে মার্চ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই মন্তব্য করেন সরকারের এই উপদেষ্টা। তিনি লিখেছেন, আমরা কবে থেকে জার্মানি, ইতালি থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম। গণহত্যার বছর না ঘুরতে আওয়ামী লীগকে ফেরানোর খায়েশে জেগেছে। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ফেসবুককে নিজের ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে হাসনাত
হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। এর কিছুক্ষণ পর শুক্রবার ভোরে আওয়ামী লীগের ফেরা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান ফেসবুকে নিজের আইডিতে লিখেছেন, আওয়ামী লীগের চ্যাপ্টার ৩৬শে জুলাই ক্লোজড হয়ে গিয়েছে। নতুন করে ওপেন করার কোনো অবকাশ নেই। কেউ যদি আওয়ামী লীগের চ্যাপ্টার নতুন করে ওপেন করতে চায় তাহলে জনগণ তা মেনে নেবে না বলেও জানান তিনি। সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। বাংলাদেশি জাতীয়বাদকে আদর্শ হিসেবে গ্রহণ করে সাম্য, ন্যায্যতা, প্রগতি স্লোগান নিয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। জনতার দল নামে দলটির নেতৃত্বে বেশিরভাগই থাকবেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। বৃহস্পতিবার ২০শে মার্চ রাজধানীর খামারবাড়িতে আত্মপ্রকাশ করেছে দলটি। এই দলের আহ্বায়ক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল, মেজর অবসরপ্রাপ্ত ডেল এইচ খানকে দলের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র করা হয়েছে। দলটির আহ্বায়ক ও সমন্বয়ক ছাড়া আর কোনো নেতার নাম ঘোষণা করা হয়নি। ঈদে জনতার দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। ঈদের পরে দলটির নানা বিষয় সামনে আসবে। দলের শীর্ষ নেতৃত্ব জানায়, সাবেক সামরিক কর্মকর্তাদের প্রাধান্য থাকলে নতুন দলে সমাজে নানা শ্রেণী পেশার মানুষদের অংশগ্রহণ থাকবে। জনতার দল দেশের ৩০০ আসনেই প্রার্থী দেবে। যাদের নিয়ে সমাজে বিতর্ক নেই এমন ব্যক্তিদের প্রার্থী করতে চান নেতারা। জনতার দলে রয়েছে বেশিরভাগ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, যাদের সঙ্গে আছেন সাবেক সরকারি কর্মকর্তা, ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রভাবশালী ব্যবসায়ীরা। গণমাধ্যমের মালিকানায় আছে এমন ব্যবসায়ীরা রয়েছেন এই দলে। জনতার দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক মন্ত্রী নাসিম উদ্দিন আল আজাদ, সাবেক সংসদ সদস্য রিয়াজউদ্দিন আহমেদ, রাজনীতিবিদ আজম খান, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজল ইবনে শারেকুজ্জামান, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাব্বির আহমেদ, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইসমাইল ফারুক চৌধুরী, সাবেক ছাত্রনেতা মাস্তক হাসান জয়। তারা সবাই নতুন রাজনৈতিক দলে যাতে করে কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে আর মাথাছাড়া না দিতে পারে এই বিষয়টি তারা নিশ্চিত করেছেন। ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার বিচারের দাবিতে হেফাজতের বিক্ষোভ। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ ও খেলাফতে মজলিস। শুক্রবার ২১শে মার্চ বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুমার নামাজ শেষে তারা সালাম ফিরে নারায়ে তাকবীর স্লোগান দেন এবং পল্টন মোড়ের দিকে একটি মিছিল বের করেছেন। ইসলামী দলগুলো ডাকা বিক্ষোভ মিছিলকে ঘিরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। পরে সরেজমিনে ঘুরে দেখা যায় পল্টন মোড়ে রাখা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান, এপিসি কার ও ২টি প্রিজন ভ্যান। এছাড়াও বাইতুল মোকাররম মসজিদের প্রবেশ মুখে অবস্থান নিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আর নাইটেঙ্গেল মোড়ে অবস্থান নিয়েছে বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। এদিন মসজিদ প্রবেশের সময় মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। এছাড়াও সাদা পোশাক ও মহানগর গোয়েন্দা পুলিশের বিপুল সংখ্যক সদস্য জ্যাকেট পরে অবস্থান নিয়েছে। প্রসঙ্গত, পূর্ব ঘোষণা অনুযায়ী বাইতুল মোকাররমের উত্তর গেটে আজ জুমার নামাজের পরই হেফাজত ইসলাম বাংলাদেশ ও খেলাফতে মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে ছাত্র শিবির ও জামাত ইসলামের সদস্যরা মসজিদ এলাকায় উপস্থিত ছিলেন। মসজিদের জমি নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতা নিহত। নাটোরের বড়াই গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নাজিম উদ্দিন নজু নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আর শুক্রবার ২১শে মার্চ দুপুরে উপজেলার নওপাড়া এলাকায় জুমার নামাজের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন বড়াইগ্রাম উপজেলা নওপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন ভূঁইয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, মসজিদে জমিদান নিয়ে গত সন্ধ্যায় স্থানীয় গনি মিয়া ও তাজিম মিয়ার সঙ্গে নাজিম উদ্দিনের কথা কাটাকাটি হয়। আজ দুপুরে বিষয়টি নিয়ে আবারও উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে গনি মিয়া ও আজিম মিয়ার লোকজন হামলা চালায় নাজিম উদ্দিন এবং তার ভাইদের উপর। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে স্থানীয় বিএনপি কর্মী নাজিম উদ্দিন
আরিফ ও জাহাঙ্গীর নামে ৩ জন গুরুতর আহত হন। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাদের নাটোর হাসপাতালে নিয়ে আসার পথে নাজিমউদ্দিন এর মৃত্যু হয়। এরপর ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় স্থানীয় গনি মিয়া ও আজিম মিয়ার ছেলে এবং তাদের আওয়ামী লীগের কর্মী বলে উল্লেখ করেন এবং তাদের পরিকল্পিত হামলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নাজিমউদ্দিন নামে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। বিষয়টিকে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।